তৃণমূলে যোগদান গোপালপুরে নতুন চমক শেখ বাজির। শনিবার সন্ধ্যায় করণদিঘি বিধানসভার গোপালপুর যোগিয়া বুথে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ যোগদান সভা। কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শেখ বাজি, যা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। সভায় উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। এই যোগদানকে ঘিরে এলাকার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গৌতম পাল জানিয়েছেন, তৃণমূলের উন্নয়নমুখী রাজনীতি এবং মানুষের পাশে থাকার মনোভাবই আজ সবাইকে আকৃষ্ট করছে। তৃণমূল নেতাদের মতে এই যোগদান ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিধানসভার অন্তর্গত দমনা গ্রাম পঞ্চায়েতের আমাদের সাংগঠনিক দমনা পার্ট 1 অঞ্চলের যোগিয়ার গোপালপুর বুথে পূর্বপাড়ায় আজকে ফাজিউদ্দিন শেখ, ডাকনাম ফাজিদ, উনি এই বুথের কন্টেস্টিং ক্যান্ডিডেট, মাত্র 2 ভোটে হেরেছিলেন। কংগ্রেস করতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, তৃণমূলের আদর্শে, এলাকার উন্নয়নের স্বার্থে উনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তার সঙ্গে সঙ্গে প্রায় 500 লোক একসঙ্গে যোগদান করেছে। এই যে খুব ভালো লাগছে, আমাদের শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং ভালো মানুষ যেগুলো অন্য দলে কিছু কিছু আছে তারা আমাদের দলের সঙ্গে যুক্ত হচ্ছে। এটা আমাদের গুড সাইন আছে এবং আগামী দিন এলাকার উন্নয়নের জন্য আমরা কিন্তু ওনাদের পরামর্শ নিয়ে কাজ করব। আগামী নির্বাচন আস্তে আস্তে মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে যাবে, কারণ পরপর আমরা দেখতে পাচ্ছি, যেমন তার একটা উদাহরণ, ওয়াকফ বিল বিজেপি কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে এটাকে পাস করিয়ে দিল। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিন এই বিজেপির শক্তিকে, ক্ষমতাকে শেষ করে পশ্চিমবাংলায় আমরা পুনরায় তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনবো, এর লক্ষ্যে আমরা এগোচ্ছি। ফাজিউদ্দিন শেখ। এই যে আপনি কোন দলে ছিলেন আগে? কংগ্রেসে ছিলাম। এই যে কংগ্রেস থেকে যে তৃণমূলে কি কারণে? ভালো লাগে না, এখানে সুবিধা নাই, এখানে সুবিধা হবে, অন্যান্য সুবিধা হবে। কতজন? 500 জন পাড়ায়। কোন গ্রাম এটা? কুটুবতলা, গোপালপুর, যোগিয়া ওয়ার্ড। Bye.